এটা আমার চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ ফকিন্নি। তুমি ফকিন্নি, আমি ফকিন্নি, এটা ফকিন্নির প্রেম, এটা ফকিন্নির গল্প। ওই মেয়ে, তুমি এখানে দাঁড়ায় আছো কে? এখনো বসে আছো? রেডি হইব না? দুলা ভাই, আপনি আমার বিরক্ত করেন না তো। মাত্র চাকরিটা নিলাম, কয়েকটা মাস সময় দেন। আর কত সময় দেবো তোমারে? তোমার বয়স হয়ে যেতেছে, দেখতেছো না? যৌবন বাড়তেই আস্তে আস্তে ফুটফুট 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 নিবা যাইবো। কোনো মেয়ে তোমার পছন্দ করবো না, তখন কি করবা? মেয়ে আমাকে বিল্ডিং এর 4 তলায় থাকে, একেবারে দেখতে অনেক সুন্দর, বুঝছো? তুমি তো ফিল্মের পাগল, নায়িকাকে দেখো না, একেবারে নায়িকার মতো, দেখলেই তোমার পছন্দ হয়ে যাবে। পরে যা পর আমি সব বুঝাই কয়ে। মেয়ের আপনি কি বুঝায় গেছেন? এই কইছি তুমি ভালো চাকরি করো, বেতন ভালো পাও, 2.5 লক্ষ টাকার মতো বেতন পাও, ফ্ল্যাট বুকিং দিছো, এইসব আর কি। দুলা ভাই, এগুলো তো মিথ্যা কথা কইলেন। এই শোনো, বিয়ার মধ্যে কিছু মিথ্যা কথা কইতে হয়, দুজনের মিলন তো এত সহজ না। মিথ্যা কথা না কইলে জোড়া লাগে না, জোড়া লাগে না, বুঝছো? শোনো, ওর মায়ের লাগে আমার অনেক খাতির আছে, ওর মায়ের একদম সেটিং এ ফেলাই দিছে। সেটিং দিয়া লাইছেন মানে? আরে মিয়া, তুমি আবার এই কথা অন্যদিকে নাও কে? এটা হেই সেটিং না তো, তুমি আমার বিয়ান হইব না, এর লাগে আগের থেকে খাতির খুতির করে ফেলাইছি। আরে মিয়া যাও, উপরে যাও, 4টা বাজতেছে, 4টার সময় মেয়ে ছাদের উপর আইবো। আরে যাও, দাঁড়ায় আছো কে এখনো হাম্বার মতো? যাও, আরে যাও যাও। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, শফিক সাহেব আমার দুলা ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শফিক সাহেবের মুখে আপনার কথা অনেক কিছু শুনেছি। আপনি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করেন, 2.5 লাখ টাকা স্যালারি, আপনি একটা ফ্ল্যাট বুকিং দিয়েছেন, গাড়ি তো কিনেই ফেলবেন। আপনি দেখতে যেমনই হন, আমার শুনেই পছন্দ হয়ে গেছে। এখন দেখছি আপনি দেখতেও অনেক সুন্দর, মাশাআল্লাহ, অনেক কিউট, একদম দেখতে হিরোর মতো। আপনাকে তো আমার ভীষণ পছন্দ হয়েছে। আমাকে কি আপনার পছন্দ হয়েছে? সত্যি বলতে গিয়ে আপনাকে দেখে আমার ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে। মানে মানে আপনি আমার পছন্দ হয়েছে। কিছু কিছু মেয়ে আছে না, পছন্দ হইতে অনেক সময় নেয়, আপনাকে দেখে আমার সময় লাগে না, দেখা মাত্রই পছন্দ হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো আমিও রাজি। বিয়ের ডেট করে ফেলেন তাহলে। আসলে হয়েছে কি আপা, বিবাহ একটা পবিত্র বন্ধন, সারা জীবনের একটা ব্যাপার। এখানে মিথ্যা আশ্রয় নেওয়া ঠিক না, এখানে মিথ্যা থাকুক এটা আমি চাইও না। মানে হয়েছে যে দুলাভাই আপনাকে অনেক কিছু মিথ্যা বলছে। মিথ্যা বলেছে? কি মিথ্যা বলেছে? এই যে আমি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করি, 2.5 লাখ টাকা বেতন পাই। মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আমি চাকরি করি ঠিকই, কিন্তু আমার বেতন 2.5 লক্ষ টাকা না। তাহলে আপনার স্যালারি কত? 25,000। 1,25,000? জি। 25-এর পর 3টা শূন্য, 4টা শূন্য না? না। ফ্ল্যাটও বুকিং দেন নাই? না। আপনি তো গাড়ি কিনতেই পারবেন না, সব শেষ। আমি তো আপনার 2.5 লাখ টাকা স্যালারি শুনে আমি একটা বাজেট করে ফেলেছি। আমি মেকআপে কত টাকা খরচ হবে, আমার হেয়ার স্টাইলে কত টাকা খরচ হবে, আমি শপিং করতে যাব কত টাকা লাগবে, আমি ঘুরতে যাব তখন আমার কত টাকা লাগবে, এইভাবে আমি সবকিছু বাজেট করে ফেলেছি। এখন আপনি বলতেছেন আপনার স্যালারি 25,000 টাকা। 25,000 টাকা তো আপনি বাসা ভাড়াই দিতে পারবেন না, তাহলে সংসার চলবে কিভাবে আর আমি চলবো কিভাবে? না না, এটা হতে পারে না, আমি এই বিয়ে করতে পারবো না। আমার ছোটবেলা থেকে এটা স্বপ্ন ছিল, আমি কোটিপতি একটা ছেলেকে বিয়ে করব, যার অনেকগুলো বাড়ি থাকবে, গাড়ি থাকবে, টাকা পয়সা কোনো কিছু অভাব থাকবে না। সে দুর্নীতি করুক, সে ঘুষ খাক, কালো টাকার পাহাড় করুক, আমার কিচ্ছু যায় আসে না, টাকা থাকলেই হবে। এইরকম একটা ছেলেকে আমি বিয়ে করবো। ও মা, তার কিছুই না, আপনি আসছেন আমাকে বিয়ে করতে। চেহারা ছোট দেখছেন, আয়না চেহারা দেখছেন না, আপনার দেখতে কেমন লাগে? তুই যে একটা ভাম, আমরা চুল গেছে সব পাইকা। ড্রেসের অবস্থা কি, কি পরে আসছেন? এই ড্রেস কে ফকিন্নিরাও পরে না, আর আপনি পরে আসছেন এই ড্রেসে আমারে বিয়ে করতে। যান এখানে, বের হন, বের হন বলতেছি। যত সব ফকিন্নি, মাথাটাই গরম করে। কত স্বপ্ন ছিল আমার। আমি ফকিন্নি? হ্যাঁ, তুই ফকিন্নি, 100% ফকিন্নি। যখন শুনছিলি আমার বেতন 2.5 লক্ষ টাকা,
তখন আমি সুদর্শন ছিলাম, কিউট ছিলাম, হ্যান্ডসাম ছিলাম। 25,000 টাকা বেতন পাওয়াতে আমি বুড়া দাম রয়ে গেছি গা। হ্যাঁ, আমি ফকিন্নি না তুই ফকিন্নি? তুই তো টাকার ফকিন্নি, আর আমারও কাছে ফকিন্নি। তুই কি তোর বয়স কত? আমি বুড়া দামরা, তুই বুড়ি কম। মেকআপ মেয়েরা যে হ্যাঁ জোয়ান ছাত্রদের আমি বুঝতেছি না। হ্যাঁ, পানি দিলে তো তোর চেহারা থেকে খালি জল বেরাইব। তোর আমি একটা জিনিস কয়ে যাই, এই যে আমার নাম জাবেদ, ভালো মতো দেখে রাখ, চিন্না রাখ। এই মহল্লার সবচেয়ে বড় বাড়ি, দামি বাড়িটা যেটা হইব এটা হইলো আমার, এই জাবেদের। আর সবচেয়ে ভালো দামি গাড়িটা যেটা হইব এটা আমার, এই জাবেদের। তোর আমি চ্যালেঞ্জ করে গেলাম। এইগুলো তো স্বপ্নই থেকে যাবে। আমাকে চেনোস, আমি রিমি চৌধুরী, এই শহরের সবচেয়ে কোটিপতি যে তাকে বিয়ে করবো, যার 10টা বাড়ি থাকবে, গাড়ি থাকবে, টাকার কোনো অভাব থাকবে না। এইটা আমার চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ ফকিন্নি। তুই চ্যালেঞ্জ দিচ্ছ আমায়, তোর জামাই অনেক কামায়, আছে কোটি কোটি টাকা, গাড়ি বাড়ি শাকা লাকা। আমি চ্যালেঞ্জ দিচ্ছি তোমায়, বিশ্বধনী দেখবি আমায়, ঘুরি ডানে বায়ে দৌড়াবি পেছন পেছন। আপনি ভালো করে একটা চা খাওয়ান। ইসা খাবেন? তুমি ফকিন্নি, আমি ফকিন্নি, এটা ফকিন্নি প্রেম, এটা ফকিন্নি গল্প। আপনি? তুমি ফকিন্নি, আপনি? আমি ফকিন্নি, এটা ফকিন্নি প্রেম, এটা ফকিন্নি গল্প। রিক্সা চালান? আমরা চা বেছেন? হরে ভাই, কি করবো, পেট চালাইতে হইলে তো কিছু একটা করতে হইব। আর ওইরকম তো টাকা পয়সা নাই, তা আমরি কিছু করে ফেলাম, তাই চায়ের দোকানটা দিছি। আপনার সাথে চ্যালেঞ্জ করার পর কত পোলার লাগে পরিচয় হইল, একটাও ভালো পোলা পাই না। এই পোলার গাড়ি আছে তো বাড়ি নাই, বাড়ি আছে তো গাড়ি নাই, ব্যবসা প্রতিষ্ঠান আছে বাপের, নিজের নাই কিছুই। এরকম করতে করতে একটা পোলাও পাইলাম না ভালো মতন। লাস্টে যাইয়া ফেসবুকে একটা পোলা পাইছি, একদম মনের মতন, টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর কমতি ছিল না, সব আছে। লাস্টে কি করলো, তার একটা সমস্যা দেখাইলো। সমস্যা দেখায় কয় কি, আমার কিছু টাকা পয়সা দাও, একটা সমস্যা হয়েছে, সমস্যাটা সমাধান হলেই তোমার টাকা পয়সা দিয়ে দিন। এই কথা কইছে। আমি বুঝলাম হ্যাঁ লাগে তোমার বিয়ে হইব, হ্যাঁ টাকা মানে আমার টাকা, আমার টাকা মানে হ্যাঁ টাকা। পরে আমি আমার ওই জমানোর কিছু টাকা ছিল, টাকা পয়সা আর কিছু গয়নাগাটি ছিল, সবই হারে দিছি। ওমা, দেওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ খবর নাই। আমার ফেসবুকে ব্লক মেরে দিচ্ছে, নাম্বারও ব্লক মেরে দিচ্ছে, আর তো খুঁজে পাই না, পাই না পাই না। পরে কি করবো, কিছুদিন কান্নাকাটি কইরা পেট তো চালাইতে হইব। পরে এই চায়ের দোকানটা দিচ্ছি। মাটা অসুস্থ ঘরে, হ্যাঁ ওষুধপাতি কেনা লাগে, বাসা ভাড়া দেওয়া লাগে, খাওয়া খরচ, সংসার চালাইতে কি কম টাকা লাগে? এই টুকটাক করে এই চায়ের দোকান দিয়েই চলি। আপনার কি অবস্থা? আমার ওই আপনার মতোই অবস্থা। বাস্তবতা সামর্থ্য অনুযায়ী স্বপ্ন না দেখলে যাওয়ায় তাই। আপনার লোকের চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ করে পরের দিন বেশি গিয়ে দিলাম চাকরি ছেড়ে। পরে এক বন্ধু ছিলাম গো পাশের ঘরে, এবার ব্যবসাটা করে, টাকা পয়সা কিছু ছিল, ওই টাকা পয়সা দেওয়ার লগে ব্যবসায় জড়িত হইলাম। ব্যবসাটা মাশাআল্লাহ ভালোই চলতেছিল। বছর দিয়ে যাওয়ার পরে আমার লাত্তি দেয় ব্যবসাতে ভাই করে। আরে কি কোন? হ্যাঁ, কারণ হয়েছে কি ভাই, আর আমি বেশি বিশ্বাস করে ভালাইছি। ও গোপনে ব্যবসার সব কাগজপত্র ওর নামে করে নিচ্ছে, আমার বাই করে দিচ্ছে। আইনানুগ ভাবে তো মালিক হই, আমি তো কিছুই না। তারপরে কি আর করার, অনেক কিছু করার চেষ্টা করছি, কিন্তু কোনো কিছুতেই পারিনি। পরে কি করুম, সংসার তো চালাইতে হইব, পেট তো বাঁচাইতে হইব। পরে ধরলাম এই রিস্কা চাল। সেম অবস্থা, আপনিও ফকিরনি আমিও ফকিরনি। তা বিয়ের সাথে কিছু করছেন? না রে ভাই, বিয়া করুম করতে স্বপ্নের পিছিয়ে দৌড়াতে দৌড়াতে সব হারাইছি, সময় পাই নাই। বিয়া সাথে আমরা করিব। আপনি বিয়া করছেন? কে করবো বিয়া? চায়ের দোকানদারের কেউ বিয়ে করতে হয়, আর মনে হয় না যে বিয়ের সাথে আর ওই হয়।
এখন তো আমগো দুইজনেরই কোনো স্বপ্ন নাই, দুইজনেই বাস্তবতার মধ্যে আছি। নতুন করে কি কিছু ভাবুন যায়? তুমি টকিনি, আমি টকিনি, এটা টকিনি, এটা টকিনি। আপনি চাইলে করা যাইব না কা। তাহলে কিন্তু আপনার চার দোকানদারি করতে পারবেন না। আমি রিক্সা চালাই, ইনকাম করুন, এই ইনকাম দিয়া আপনাকে সুন্দর করে সংসারটা চালাই। তুমি টকিনি, কেন সমস্যা কি? চার দোকান চালাইলে আরো দুইজনের সংসার ভালো চলবো, দুইজনের টাকা দিয়া। হ্যাঁ, এটা তো বাস্তব। ব্যবসা তো এটা। হ্যাঁ, এটা বাস্তব। ঠিক আছে, আমরা বাস্তবতার মধ্যেই থাকি। এটা টকিনি, চলেন। এটা টকিনি। চলেন। তুমি টকিনি, আমি টকিনি, এটা টকিনির প্রেম, এটা টকিনির গল্প। তুমি টকিনি, আমি টকিনি, এটা টকিনির প্রেম, এটা টকিনির গল্প। তুই চ্যালেঞ্জ দিছ আমায়, তোর জামাই অনেক কামায়, আছে কোটি কোটি টাকা, গাড়ি বাড়ি শাকালাকা। আমি চ্যালেঞ্জ দিচ্ছি তোমায়, বিশ্বধ্বনি দেখবি আমায়, ঘুরি ডানে বায়ে দৌড়াবি পেছন পেছন। আর এখন তুমি ফকিন্নি, আমি ফকিন্নি।